নমস্কার। আজকে আমরা লাখপতি দিদি এন্ট্রির ক্ষেত্রে একটা ট্রেডিং দেখাবো, মানে একটা ব্যাচ নন ফার্মের মধ্যে দেখাবো। সেটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ আমরা একটা কাঁথা স্টিচ, যেটা সেটাই হচ্ছে কাঁথা স্টিচ, সেটা নিয়ে দেখাবো। তো সেটার জন্য আমরা আর প্রথম থেকে দেখাচ্ছি না, মোটামুটি জেনে গেছেন। তো আমরা এখানে দেখুন জিপি ভিলেজ সিলেক্ট করেছি। এবার করার পর আপনার এখানে আমি মেম্বারটাকে সিলেক্ট করছি। পোটেনশিয়াল, এটা সবসময় দেখে নেবেন যে এটা পোটেনশিয়াল দিদি যেতে হয়, এটা যাতে টিক মার্কটা থাকে, এবং এখানে যাতে এই এপ্রিল থেকে জুন এটা যাতে সিলেকশন থাকে। করার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করছি, করার পর প্রসিড করব। আচ্ছা, এই লোনের জায়গাটা আমরা স্কিপ করে বেরিয়েছি। লাইভলিহুড অ্যাক্টিভিটির মধ্যে এখানে আমরা দিচ্ছি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যেহেতু কাঁথা স্টিচে আমরা ব্যবসা করছি, মানে যেহেতু এটাকে ম্যানুফ্যাকচারিং মধ্যে ধরবো। এবং তার সাথে উনি কী করেছেন, কিছু ওয়েজেস বা টাকা পেয়েছেন, যেটা হচ্ছে স্কুল ইউনিফর্ম সেলাই করে তিনি কিছু টাকা পেয়েছেন, সেটাকে আমরা এখানে দেখাবো। দুটো জিনিস আমরা দেখাচ্ছি। তো এটা আমরা সাবমিট করলাম। করার পর দেখুন উমা গুইন এই নামটা আমরা পেয়ে গেলাম। পাওয়ার পর তিনটে ডটে ক্লিক করছি, করে লাইভলিহুড অ্যাক্টিভিটি অ্যাড করছি। এই অ্যাড করার সময় আমি যেহেতু দুটো সিলেক্ট করেছিলাম, নন ফার্ম এবং আধার, দুটোই দেখাচ্ছি। বা ম্যানুফ্যাকচারিংয়ে চলে যাচ্ছি। করার পর তলায় অ্যাড ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি চলে গেলাম। যাওয়ার পর দেখুন এবার এখানে আমাকে জিজ্ঞেস করছে কোন সেক্টর। তো যেহেতু এটা হচ্ছে কাপড়ের আছে, শাড়ির আছে, তো এটা টেক্সটাইল করছি। করার পর সাব ক্যাটাগরি, একটা ক্যাটাগরি জিজ্ঞেস করছে, সেটা আদার্স করে আমরা কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ শাড়ি। এবার এটা এই ক্ষেত্রে শুধুমাত্র শাড়িস উনি করেছেন, আমাকে তথ্য দিয়েছেন। এবার যদি উনি দুপাট্টা, ব্লাউজ সমস্ত কিছু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা সেইভাবে করবো। এইবার দেখুন আমি আপনাকে সিম্পল হিসাবে ছোট্ট করে বলে দিচ্ছি। উনি টোটাল 10খানা, লাস্ট 3 মাসে 10টা শাড়ি তৈরি করেছেন। তার জন্য 10টা লোক লাগিয়েছেন উনি, 10জন। ওটা 800 টাকা করে প্রত্যেকে নিয়েছে। সেটা হচ্ছে ওটা সেলাই করার জন্য। উনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আরও বাকি যে খরচ করতে হচ্ছে, একটা শাড়ি করতে গেলে তাকে থান কাপড় কিনতে হয়। তো উনি এখানে যেটা করেছেন, ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি কিনেছেন, ঠিক আছে। এবার তাতে সুতো লাগিয়ে আঁকতে হয়, পালিশ হবে, এই সমস্ত কিছু খরচা, বাকি খরচাগুলো সেখানে আছে। তো এই করে উনি টোটাল 10টা তৈরি করেছিলেন শাড়ি, কিন্তু উনার এখন এই 3 মাসের মধ্যে যেটা বিক্রি হচ্ছে 9টা, যেটা জানিয়েছেন যে 9টা বিক্রি হচ্ছে। সুতরাং এখানে আমার কোয়ার্টারলি তলে আমি চলে যাব। এখানে হচ্ছে জিজ্ঞেস করছে রেভিনিউ, মানে কালেকশন তার কত হয়েছে। কোয়ার্টারলি কালেকশন করছে, সেটা হচ্ছে 9টা শাড়ির জন্য উনি বিক্রি করেছেন, সেটা প্রত্যেকটা 7,000 টাকা করে, 7 9 63,000 টাকা উনি টোটাল বিক্রি করেছেন। আর একটা শাড়ি এখনো অবধি পড়ে আছে, সেটা এখনো বিক্রি হয়নি, কিন্তু যেহেতু আমার টোটাল ইনকাম যেটা হচ্ছে আমি 63,000ই আমরা করছি এই কোয়ার্টার অবধি। এইবার আমি চলে যাচ্ছি এক্সপেন্ডিচার বা খরচে। খরচের মধ্যে যদি চলে যাচ্ছি, তো মেটেরিয়াল এক্সপেন্ডিচার, মেটেরিয়াল এক্সপেন্ডিচারের মধ্যে আমার কী কী পড়ছে, আমি প্রথমেই বললাম যে উনি কী করেছেন, ব্যাঙ্গালোর সিল্ক কিনেছেন। তো এই 10টা শাড়ির জন্য ওনাকে 24,000 টাকা দিয়ে উনি কিনেছেন, এবং শুধু 1,000 টাকা উনি খরচা করেছেন। টোটাল 25,000 টাকা উনি ম্যাটেরিয়ালের জন্য কস্ট করেছেন, মানে ম্যাটেরিয়াল কিনেছেন। আচ্ছা, তারপর হচ্ছে লেবার কস্ট, অর্থাৎ প্রথমে বললাম যে 10জন 800 টাকা করে উনি লোক, মানে আমাদের দিদিরাই কাজ করেছেন। তো এটা হচ্ছে 18,000 টাকা উনি হচ্ছে 3 মাসে এই পেটা করেছেন। আচ্ছা, পরেরটা দেখুন ওভারহেড কস্ট। ওভারহেড কস্টের মধ্যে আমার কি চলে আসছে, ওভারহেড কস্টের মধ্যে আমার হচ্ছে কোনো ভাড়া, ওনার যদি কোনো ভাড়া পড়ে থাকে, বা সেই যে প্রোডাক্টটা নিয়ে আসলো সেটার জন্য যেটা ট্রান্সপোর্ট যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা আমরা এখানে, বা ওনার কোনো লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা যদি ওনাকে রিনিউ করতে হয়, সেই খরচা যদি হয়ে থাকে, তাহলে আমরা এগুলো সব ওভারহেড অফিস কস্টের মধ্যে আমরা ফেলে থাকি। তো এই ক্ষেত্রে ওনাকে যেটা করতে, ওনার যেটা হচ্ছে ট্রান্সপোর্টের জন্য ওনাকে খরচা করতে হয়েছে 1,000 টাকা টোটাল। ওই যে আপনার যে থান কাপড়টা নিয়ে এসছে, সেটা 1,000 টাকা ওনার শুধু নিয়ে আসতে খরচা লেগেছে। এবার সেই 1,000 টাকাটাই আমরা এখানে অ্যাড করলাম। বাকি হচ্ছে কোনো রেন্টও লাগছে না, আর লাইসেন্সও ওনার কোনো কিছু এখন খরচা হয়নি 3 মাসে, সেই জন্য আমরা দেখালাম না। আচ্ছা, আদার কস্টের মধ্যে যেগুলো পড়ছে, সেটা হচ্ছে ওনাকে পালিশ করতে হয়েছে, আর ছবি আঁকতে হয়েছে। ছবি আঁকা, পালিশ করা, এইগুলো আদার কস্টের মধ্যে পড়ছে, সেটাকে আমরা 2,000 টাকা, 2,000 টাকা পড়ছে না, আরও বেশি পড়ছে, 2,500 টাকা ওনার এটাতে খরচা পড়ছে। তো আমার টোটাল এই 10টা শাড়ি করতে গেলে 2,500 টাকা ওনার খরচা হলো, ছবি আঁকতে পালিশ করতে খরচা হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাকশন কস্ট। এবার অ্যাডমিন কস্ট, এবার আরও খরচা আছে অ্যাডমিন কস্ট। এবার একটা অফিস মেনটেন করতে গেলে অফিসে কিছু খরচ আছে, ঠিক আছে, সেই অফিস চালানো, সেই লাইট ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত কিছু থাকে। তো এই সমস্ত কিছু প্লাস হচ্ছে ওনার কি ছিল, একটা লোন আছে, যে লোনটা উনি রিপেমেন্ট করছেন।
তো আর সেই রিপেমেন্টের জন্য টোটাল টাকাটা আমরা ধরবো না, শুধুমাত্র সুদের টাকাটা গিয়ে আমরা এখানে ধরছি, সুদের কত টাকা দিয়েছেন। আর হচ্ছে ইলেকট্রিক বিল নিয়ে ওনার 1200 টাকা টোটাল খরচ হয়েছে। ইলেকট্রিক বিল উনি অফিস কস্টের মধ্যে ধরে নিচ্ছি। ইলেকট্রিক বিল যেহেতু উনি বলছেন আমার অফিস চালাচ্ছেন 200, ওখানে আপনার আর বাকি টাকাটা হচ্ছে 1000 টাকা, 1200 টাকা আমরা অ্যাডমিন কস্ট। আচ্ছা, মার্কেটিং কস্ট, কোনো প্রোডাক্ট বিক্রির জন্য বিভিন্ন এরিয়াতে ওনাকে যেতে হচ্ছে, বিভিন্ন গিয়ে সেটা মার্কেটিংয়ের জন্য যেতে হচ্ছে, সেখানে ওনার কস্ট লেগেছে 500 টাকা, যেটা উনি বলছেন 500 টাকা মতো লেগেছে। এবার হচ্ছে পরেরটা, যে দেখুন ডিস্ট্রিবিউশন কস্ট। এবার মালটা যেটা তৈরি হচ্ছে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে ওটাকে অর্ডারটাকে সাপ্লাই করতে ওনার 1000 টাকা খরচা হচ্ছে। এবার আদার অপারেটিং কস্টের মধ্যে উনি বলছেন যে আরও এদিক ওদিক করে ওনার 500 টাকা মতন টোটাল খরচা হয়েছে। তাহলে এখানে টোটাল ওনার দেখুন খরচা হয়ে গেল, আমরা অ্যাডমিন টোটাল প্রোডাকশন কস্ট 46,500 টাকা, আর হচ্ছে আদার কস্ট হচ্ছে 3200 টাকা, টোটাল খরচাটা হয়ে গেল। আর টোটাল বিক্রি করেছিল 63,000 টাকা, তাহলে 13,000 টাকা, 13,300 টাকা ওনার নেট ইনকাম হলো। করে এটা আমরা সেভ করছি। আমার এটা সেভ হলো। সেভ হওয়ার পর দেখুন এখানে আমার টোটাল দেখিয়ে দিয়েছে 63,000 টাকা গ্রস ইনকাম, নেট ইনকাম 13,300 টাকা, বাকিগুলো বাদ দিয়ে। তো এটা হলো কোয়ার্টারলি, ওই কোয়ার্টারে ওনার ইনকাম হচ্ছে। এর সাথে বলছে আরও কোনো ম্যানুফ্যাকচারিং আছে কিনা, আরও কোনো ম্যানুফ্যাকচারিং উনি আপাতত আমাকে ইনফরমেশন দেননি। এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবার একটা কাজ যেটা করেছে সেটা হচ্ছে ওয়েজেস বলতে, ওয়েজেস আমরা ক্লিক করছি। তিনি হচ্ছেন স্কুল ইউনিফর্ম যেটা আছে সেটাকে স্টিচিং করেছেন। স্টিচিং করার জন্য উনি কিছু টাকা পেয়েছেন। তো এই ক্ষেত্রে দেখুন, যদি এমজিএনআরইজি যদি কাজ করে থাকে তাহলে ওটা সিলেকশন হলো। এবার এখানে কি করছেন, উনি কন্ট্রাক্ট বেসও কাজ করেননি, এখানে উনি বলেছেন যে ওপেন লেবার হিসেবে কাজ করেছেন। ডেইলি উনি 200 টাকা করে টোটাল ওনার 250 টাকা করে বলছেন, 250 টাকা করে উনি পেয়েছেন। 10 দিন কাজ করেছেন, মানে ওই 3 মাসে উনি 10 দিন কাজ করেছেন। করে এইখানে ওনার 2500 টাকা খরচা হয়েছে। আর এখানে এক্সপেন্ডিচার কিছু নেই, কারণ এখানে কিন্তু এই এক্সপেন্ডিচার ওনার যাতায়াতের এক্সপেন্ডিচারকে আমরা এক্সপেন্ডিচার হিসেবে গণ্য করব না। এখানে আর কোনো এক্সপেন্ডিচার নেই, ওই যে উনি যেটা পেয়েছেন শুধু সেইটুকুই দেখানো হবে। তাহলে 2,500 টাকা ওনার হচ্ছে স্টিচিং করে উনি পেয়েছেন। করে এটাকে আমরা, আচ্ছা এখানে এক্সপেন্ডিচার যদি কিছু না থাকে আমরা জিরো, এখানে জিরো লিখে দেবো, কিছু না থাকলে, না হলে এরকম লাল দেখাবে। করে এটাকে আমরা সেভ করছি। এটা এই এররটা মাঝে সাঝে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা আরেকবার করে নিচ্ছি। ওপেন লেবার 250 টাকা, 10 দিন কাজ করেছেন, এক্সপেন্ডিচার জিরো, সেভ। আচ্ছা এই দেখুন ওনার এই টোটাল হয়ে গেল ইনকাম। হ্যাঁ, এটা দুবার, আবার দেখুন দুবার হয়ে গেছে। প্রথমে একবার টাইপ করেছিল সেভ নাইনি বলে, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা দেখানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এর সাথে যদি অ্যাডিশন, যদি আবার যদি উনি এমজিএনআইজি কাজ করে থাকেন, তাহলে এটাকে এখানে আমাকে অনেকে বারবার করে বলছিলেন যে এমজিএনআইজি কাজের জন্য, তখন আমি এমজিএনআইজি কাজ এখানে দেখাবো। আপাতত আমার এটা টোটাল কমপ্লিট হয়ে গেল, ম্যানুফ্যাকচারিং এবং ওয়েজেস এইটুকুই আমাদের আছে। এবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে ওনার ডাটা রেডি আছে ফর সেন্ডিং, করে আমরা এটাকে সেন্ড করে দেব। ধন্যবাদ, নমস্কার।